বাসায় মজার মজার রান্না করে খাওয়ালেও কিন্তু বাচ্চাদের হয় না, যে ওদের একটু ঘুরতে যেতে হয়, ওদের একটু বাহিরে যেতে হয়। তো আমার আম্মুটাও এরকম, যে ওর একটু বাহিরে যাওয়ার জন্য অনেক বায়না করে। আর আসলে বাসার ভিতরে বাচ্চারা থাকে কতক্ষণ, অনেক গরম বাসার ভিতরে। তো এই গরমে আসলে বাচ্চাদের ভালোও লাগে না বাসায় থাকতে, আর বাহিরে গেলেও অনেক গরম, প্রচুর গরম। এই গরমে আসলে বাচ্চাদেরকে নিয়ে একটু বেরো হওয়া যায় না, ওর বাবাও কিন্তু সময় পায় না যে একটু ওদেরকে নিয়ে একটু ঘুরতে যাবে। তো এই জন্য কিন্তু বাচ্চাদের মন খারাপ থাকে। ছেলে মেয়েদেরকে বলেছিলাম যে মন খারাপ করো না, চলো আম্মু তোমাদেরকে নিয়ে একটু বেরিয়ে যাই। তো একটু ঘুরতে যাব ওদেরকে নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। এখানে মুরগির মাংস বসিয়ে দিচ্ছিলাম, আর কিছু রান্না করেছি। ফুলকপিটা রান্না করতেছি, মাছ ভুনা করতেছিলাম, ডাল রান্না করেছি। আজকে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, আর খেতেও খুবই মজা হয়েছিল। এই তেলাপিয়া মাছটাও ভুনা করেছি, খুব মজা হয়েছে। একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, মাছটা তাজা তাজা ছিল, তার জন্য মনে হয় যে আরও বেশি ভালো লেগেছে। তো রান্না করতেছি, রান্না অনেকগুলো আসলে হয়ে গিয়েছে। তো এখানে রান্না করতে করতে একটু গরম লাগতেছে, তার জন্য একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আইসক্রিম নিয়ে আসছে, তার জন্য এই আইসক্রিমটা খুবই ভালো লাগতেছে। তো এখানে রান্না বান্না শেষ, আমার ছেলেকে খাবারটা দিয়ে দিয়েছি, আগে মাছ ভুনা দিয়ে খাক। আর ভাজি করেছিলাম একটা, এখানে পাতাকপি ভাজি করেছি। সবই কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করা। তো আমি ফুলকপিটাও রেখেছিলাম, ফুলকপিটাও খুবই ভালো, একটু কষিয়ে মাছ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। খাওয়া দাওয়ার পরে ওদেরকে একটু পাপড় ভেজে দিয়েছি আমি। এখানে খাওয়া দাওয়া করতে করতে বৃষ্টি হয়েছিল, এটা কয়েকদিন আগেই। তো সন্ধ্যাবেলা একটু বৃষ্টি হয়েছে, ওরা বৃষ্টি, আর এই বৃষ্টিটা কিন্তু আমাদের জন্য খুবই উপকার হয়েছে। এত গরম পড়তেছে, এই গরমের ভিতরে একটু বৃষ্টি হচ্ছে। কয়েকদিনে আসলে একটু বাতাস বৃষ্টি একটু দেখাচ্ছিল। তো এই যে সন্ধ্যাবেলা আবারও আইসক্রিম নিয়ে আসছে, দুপুরে খাচ্ছে, সন্ধ্যায় খাচ্ছে, রাতে খাচ্ছে, কোনো কিন্তু সময় নেই আইসক্রিম খাওয়ার। অনেক আইসক্রিম খাওয়া পড়তেছে আসলে এই গরমের ভিতরে। তো এটা পরের দিন ভেবেছিলাম যে একটু গরু মাংস রান্না করি, আর গরু মাংসটা খুবই ফ্রেশ গরু মাংস নিয়ে আসছে। অনেক দিন খেতে ইচ্ছা করতেছে গরু মাংসটা, তো আমি হাতে মাখিয়ে গরু মাংসটা বসিয়ে দিয়েছি। আর এই গরু মাংসটাও খুবই সুন্দর ছিল, স্নেহার আব্বু গরু মাংস কিনে খুবই সুন্দর হয়। তো উনি গরু মাংস নিয়ে আসছে, আর আমি রান্নাও করে ফেলেছি। আস্তে আস্তে কিছু আলু দিয়ে রান্না করেছিলাম ঝোল করে, আর যেমন দেখতে হয়েছে তেমন তো খেতে অনেক মজা হয়েছিল। তো এখানে গরু মাংসর সাথে আর কিছু চালাদ কেটে নিয়েছিলাম, সবাইকে খাবার টাবার দিয়ে দিব। দুপুরে খাবারের সময় হয়ে গিয়েছে, তার জন্য শুধু রান্না করেছিলাম। আর কিছু আগের সবজি রান্না করা ছিল, কারণ তার আগের দিন অনেকগুলো রান্না করেছি, এই জন্য অনেক খাবারে রয়ে গিয়েছে। তার জন্য ভেবেছিলাম যে শুধু একটা গরু মাংস এটাই রান্না করি, তার জন্য গরু মাংসটাই শুধু রান্না করেছিলাম। আর আমার সোনামণিকে বলতেছিলাম যে খাবার খেয়ে নাও তাড়াতাড়ি করে, আমি তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, বের হব ওকে নিয়ে। তো এই যে সালাদ কেটে নিয়েছি, সবাই খেতে বসে গিয়েছে, সবাই মিলে খেতে বসেছি। আসলে এটা তৃপ্তিটাও অন্যরকম, সবাই মিলে খেতে বসলে মনে হয় যে ফুল ফ্যামিলিটাই একসাথে বসেছি। আর প্রতিদিনটাই এমনই হয়, সবাই মিলে একসাথে খেতে বসি, তাহলে ভালো লাগে। যার যার মতো করে সবাই কথা বলতে বলতে খাওয়া হয়, আর অনেক গল্প গল্প হয় তার সাথে, ফ্যামিলি সবার সাথে। তো এখানে ওর আব্বু একটা ঠান্ডা নিয়ে আসছিল, আর সবাই মিলে এটাও খাচ্ছিল, খাওয়ার মাঝে মাঝে খাচ্ছিল। আসলে ভালো লাগে এই খাবারের সাথে এগুলা খেতে। তো আমার সোনামণিকে একটু রেডি করিয়ে দিব, তাড়াতাড়ি করে খেতে বলছিলাম যে আম্মু তোমাকে একটু রেডি করে দিব, তুমি তাড়াতাড়ি করে খাও। তো এই যে বেরিয়ে পড়বো ওদেরকে নিয়ে সন্ধ্যাবেলায়, কারণ দূরে কোথাও যাব না, আমাদের বাসার পাশেই, কিন্তু বাসার কাছে এখন অনেক কিছু পাওয়া যায়। তো এই জন্য ভেবেছিলাম যে আর দূরে কোথাও যাব না, ওরা এখান থেকে একটু ঘুরে ফিরে তো বাসায় আবার চলে যাব। তার জন্য, যেহেতু ওর বাবাও নেই আমার কাছাকাছি, না হলে কিন্তু একটু দূরে যাওয়া যেত বাচ্চাদেরকে নিয়ে। তো এক এক করে ওদের খাবার আসতেছে, আর ওরা খাচ্ছে গরম গরম। তো অনেক কিছু অর্ডার করেছিল আর খেয়েছিল, খুবই মজা হয়েছিল খাবারগুলা। তো সবাই খাওয়া দাওয়া এনজয় করতেছে, বলছিল যে খুবই মজা হয়েছিল। তো এখানে আসলে বাসার কাছে পাওয়াতে অনেক ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে বলেছিল যে একটু ধোসা খাবে,
এখন কিন্তু আবার এগুলোও পাওয়া যাচ্ছে অনেক জায়গায়, সব জায়গায় আছে কিন্তু। তো আমার ছেলে তো আসলে ঝাল খেতে অনেক পছন্দ করে। তো অনেকগুলা ভর্তা দেখে আমি খুবই সুন্দর লাগতেছে এই ভর্তাগুলা। তো বলছিলাম যে একটু খেয়ে দেখি। তো আমি খেতে খেতে দুইটা কিন্তু খেয়ে ফেলেছিলাম, খুবই মজা লেগেছিল আর ভর্তাগুলো খুবই মজার ছিল। তো অনেক মজা করে সবাই মিলে খাচ্ছিল। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। খেয়ে আসার সময় পাতিল দেখেছিলাম, মাটির পাতিল। তো এই পাতিলটা আমার থেকে খুব ভালো লেগেছে, তার জন্য নিয়ে নিয়েছি এই পাতিলটা। কোনো কিছু সার্ভ করলে কিন্তু অনেক ভালো লাগে এই পাতিল করে। তো এই পাতিলটা দেখে আমার থেকে খুব ভালো লেগেছে, তার জন্য নিয়ে নিয়েছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।